এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোয়াট ইউ নিড টু এন্টার কানাডা। প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসা নতুন কি একটা ক্যাটাগরি, বা এই ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসার জন্য আমাকে কি করতে হবে, কি কি ডকুমেন্ট নিতে হবে, বা অবশ্যই কি আমার টিকিট কাটতে হবে কিনা। সারা ওয়ার্ল্ডের একটা মেগা ইভেন্ট হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হচ্ছে কানাডা। আর এই কানাডাতে 13টা ম্যাচ অনুষ্ঠিত হবে টরন্টো এবং ভ্যানকুভারে। তো তাই অনেকেই আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করছে যে এই ফিফা ওয়ার্ল্ড কাপের আলাদা কোনো ভিসা ক্যাটাগরি চালু হয়েছে কিনা, বা এই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিসা পেতে আমার কি কি ডকুমেন্ট লাগবে। তাই আজকে আপনাদের সাথে একদম ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কানাডার আইআরসিসির লেটেস্ট কিছু গাইডলাইন সরাসরি শেয়ার করবো আইআরসিসির ওয়েবসাইট থেকে, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসা কি, বা ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসার জন্য এডিশনাল কি কি ডকুমেন্ট লাগবে, আইআরসিসির এক্সাক্ট গাইডলাইনটা কি। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। অনেকেই প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসা নতুন কি একটা ক্যাটাগরি, বা এই ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসার জন্য আমাকে কি করতে হবে, কি কি ডকুমেন্ট নিতে হবে, বা অবশ্যই কি আমার টিকিট কাটতে হবে কিনা। তো এটা নিয়ে হাজারো কনফিউশন। তো সেইটার জন্য আপনারা আসলে বিভিন্ন এজেন্সির কথায় বিভ্রান্ত না হয়ে সরাসরি আইআরসিসির ওয়েবসাইটে কি গাইডলাইন আছে সেটা দেখবেন। তো এই ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসাটা কারা পাবে সেটা বুঝতে হবে। ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে এক নাম্বার একটা বড় গ্রুপ আছে ফ্যান বা সাপোর্টার, বিভিন্ন দলের সাপোর্টার যারা আর কি খেলা দেখতে যাবে, এই একটা গ্রুপ। এর বাইরে আরেকটা গ্রুপ আছে প্লেয়ার বা ম্যাচের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, এরা আছে এই আরেকটা গ্রুপ। এর বাইরে ভলেন্টিয়ার একটা বড় গ্রুপ যাবে এই ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে, এবং মিডিয়ার লোকজন যাবে বা বিভিন্ন ফিফার ওয়ার্কাররা যাবে। তো কার ক্ষেত্রে কি ক্যাটাগরি, এটার জন্য সুনির্দিষ্ট একটা গাইডলাইন আছে আইআরসিসির ওয়েবসাইটে। চলুন সরাসরি আপনাদেরকে আইআরসিসির ওই পেজটাতে নিয়ে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হোয়াট ইউ নিড টু এন্টার কানাডা। অর্থাৎ এই ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কানাডাতে প্রবেশ করার জন্য আপনার কি লাগবে। ফাইন্ড আউট হোয়াট ইউ নিড টু এন্টার কানাডা, অ্যাটেন্ড অর ওয়ার্ক অ্যাট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাচ। এই যে দেখেন প্রথমেই আছে ফ্যান। এই ফ্যানে ক্লিক করলে আপনার ক্লিয়ার ইনফরমেশন আছে যে ফ্যান হিসেবে আপনি যদি কানাডার ভিসা পেতে চান বা কানাডায় প্রবেশ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। এই যে দেখেন এখানে, ইফ ইউ ওয়ান্ট টু কাম টু কানাডা অ্যাটেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাচ অ্যাজ এ ফ্যান ইউ উইল বি এন্টারিং কানাডা অ্যাজ এ ট্যুরিস্ট। অর্থাৎ আপনাকে তাহলে ট্যুরিস্ট হিসেবে কানাডায় প্রবেশ করতে হবে। এর পরের লাইনেই বলেছে দেয়ার্স নো স্পেশাল ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ভিসা বাট ইউ মে নিড আইদার অফ দ্য ফলোয়িং টু এন্টার কানাডা। অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ভিসা নামে কোনো আলাদা ক্যাটাগরির ভিসা চালু হয় নাই, আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনার ভিজিটিং ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স ভিসা বা ইটিএ, যদি ইটিএ অ্যাকসেপ্টেড কান্ট্রির মধ্যে পড়েন তাহলে আপনাকে ইটিএ নিতে হবে। আর যদি এর বাইরের সকল দেশের জন্য কি করতে হবে, একটা ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স ভিসা নিতে হবে। ক্লিয়ার ইনফরমেশন। এই ইটিএ কার লাগবে বা ভিসা কার লাগবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে টোটালি আপনার পাসপোর্টটা কোন দেশের সেটার উপরে, বা আপনি কোন দেশের সিটিজেন সেটার উপরে। এই যে এখানে দেখেন, ইউ ডোন্ট নিড টু হ্যাভ এ ফিফা কাপ টিকেট ইফ অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা অর অ্যান ইটিএ। অর্থাৎ এই ইটিএ বা ভিজিটর ভিসা করার জন্য আপনার কোনো টিকিট কাটাটা ম্যান্ডেটরি কিছু না। হ্যাভিং এ ফিফা কাপ ইভেন্ট টিকেট ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউর ভিসা অর ইটিএ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাপ্রুভড।
হ্যাঁ, তার মানে যদি আপনি কোনো টিকিট কাটেন সেইটা আপনাকে কোনোভাবেই কনফার্ম করবে না। অ্যাপ্লাই ফর ভিজিটর ভিসাতে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ক্রাইটেরিয়া যোগ করা হয়েছে। এর আগে টু ভিজিট ট্যুরিস্ট, টু ভিজিট বিজনেস বা ফ্যামিলি রিউনিফিকেশন, রেসিডেন্স, এগুলো যেই ক্যাটাগরি ছিল এর সাথে নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে টু অ্যাটেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ। এই টু অ্যাটেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপে ক্লিক করলে এবং কন্টিনিউ করলে এখানে গ্যাদার ডকুমেন্ট সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে যে কি কি ডকুমেন্ট আপনার লাগবে। এই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ডকুমেন্টগুলো একটু দেখে নেবেন যে কি কি ডকুমেন্ট লাগবে। আমি যেই সামারিটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ফ্যান হিসেবে আপনি যদি কানাডা ভিজিট করতে চান আপনার এডিশনাল কোনো ডকুমেন্ট লাগবে না। ট্যুরিস্ট ভিসার জন্য যা যা ডকুমেন্ট লাগে এর ক্ষেত্রে আপনাকে যদি এডিশনালি আপনি প্রুফ করতে চান যে আপনি একজন ফুটবল ফ্যান, তাহলে আপনার এডিশনাল কোনো ডকুমেন্ট যদি থাকে তাহলে সেটা অ্যাড করলে ভিসার চান্সেসটা বা তারা আপনার পারপাসটা ক্লিয়ারলি বুঝতে পারে। কিন্তু এইগুলার কোনো ম্যান্ডেটরি ডকুমেন্ট না। এর আগে রেগুলার যেই ম্যান্ডেটরি ডকুমেন্ট অর্থাৎ আপনার ট্যুরিস্ট ভিসার জন্য যেই ফর্ম ফিল আউট করতে হবে এবং আপনার রেগুলার ইনকাম প্রুফ করতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করতে হবে, আপনি ওখানে অ্যাকোমোডেশন বা এয়ার টিকিট এটার কপি দিতে হবে, মানে রেগুলার যা ডকুমেন্ট দরকার সেগুলো দিবেন। সাথে এডিশনালি আপনি যদি কোনো ফুটবল ক্লাবের মেম্বার হয়ে থাকেন, আপনি যদি কোনো ক্লাবের কর্মকর্তা হয়ে থাকেন বা আপনার যদি টিকিট কাটা থাকে তাহলে সেটাও আপনি দিতে পারেন, বাট এগুলো ম্যান্ডেটরি কোনো ইস্যু না। পরে আছে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ স্টাফ। আমরা দেখি প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ স্টাফের গাইডলাইনটা কি। FIFA players, team personnel, referees and match official don't need a work permit. You may need to apply for a visitor visa or electronic authorization। অর্থাৎ প্লেয়ার বা ম্যাচ স্টাফেরও ভিজিটিং ভিসা নিয়েই কানাডাতে প্রবেশ করতে হবে। ভিজিটর ভিসার যেই গাইডলাইন বা টেম্পোরারি রেসিডেন্স ভিসার যেই গাইডলাইন সেটাই তাদেরকে ফলো করতে হবে। তার পাশাপাশি সে যে কোনো প্লেয়ার, কোনো ম্যাচের বা কোনো ম্যাচের স্টাফ সেইটার এডিশনাল কিছু ডকুমেন্ট সে অ্যাড করতে পারে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড ব্রডকাস্ট, অর্থাৎ মিডিয়া রিলেটেড ইস্যু নিয়ে কোনো ম্যাচ কাভার করার জন্য কেউ যদি কানাডাতে প্রবেশ করতে চায় তাহলে তার কী করতে হবে, তাহলেও তার কোনো ওয়ার্ক পারমিট নিতে হবে না, তারও ভিজিটর হিসেবেই কানাডায় ঢুকতে হবে। কিন্তু এখানে ইফ ইউ হ্যাভ বিন ইনভাইটেড বাই ফিফা, follow the instruction if your invitation letter to us no. Even if you have not been invited by FIFA, you should flag that you're coming to FIFA in your ETA or visitor visa application. This information is for tracking purpose only. That's mean আপনি যদি কোনো মিডিয়া বা কোনো সাংবাদিকতার সাথে জড়িত থাকেন, আপনি যদি কোনো ম্যাচ কাভার করার ইনফরমেশন নেওয়ার জন্য এই কানাডাতে প্রবেশ করতে চান, তাহলে যদি আপনার পার্টিকুলার ফিফার কোনো ইনভাইটেশন থাকে তাহলে সেইটা আপনাকে দিতে হবে। আদারওয়াইজ যদি কোনো ইনভাইটেশন নাও থাকে তাও আপনাকে ওই রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ আপনি কোন মিডিয়ার সাথে জড়িত, কেন আপনি কানাডা ভিজিট করতে চান, কানাডায় যে এই ম্যাচের ইনফরমেশন নেবেন বা এটাকে কোন কাজে লাগাবেন সেটা আপনার কাভার লেটারে অবশ্যই মেনশন করতে হবে। এর বাইরে আছে ফিফা ইনভাইটেড ভলেন্টিয়ারি, অর্থাৎ এত বড় একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অর্গানাইজ করার ক্ষেত্রে ফিফার কিছু ভলেন্টিয়ার রিক্রুট করতে হয়। সেই ভলেন্টিয়াররা যদি কানাডায় প্রবেশ করতে চায় সেক্ষেত্রেও তাদেরকে কোনো রকম কোনো ওয়ার্ক পারমিট নিতে হবে না, তারাও ভিজিটর ভিসা নিয়ে অবশ্যই কানাডায় প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের ওই যে ভলেন্টিয়ার যে ইনভাইটেশন, ফিফার যেই ইনভাইটেশনটা, সেই ইনভাইটেশনটা তাকে অবশ্যই শো করতে হবে, তাহলে তার ভিসার চান্সেস অনেক বেড়ে যাবে। ফাইনালি আছে আদার ওয়ার্কার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আদার ওয়ার্কার্সের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফিফা ইনভাইটেড ওয়ার্কার, আরেকটা হচ্ছে আদার টাইপস অফ ওয়ার্কার। ফিফা ইনভাইটেড ওয়ার্কারদের জন্য কোনো রকম কোনো ওয়ার্ক পারমিট নিতে হবে না, তারাও ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে। কিন্তু যদি তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলাকালীন সময়ে কোনো পারপাস সার্ভ করতে চায় তাহলে তারা ভিজিট ভিসা নিয়েই কানাডায় যেতে পারবে। বাট আদার ওয়ার্কার যারা আছে তাদেরকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাক বা ফিফা ওয়ার্ল্ড কাপের কোনো পারপাস সার্ভ করতে যাক, তাদেরকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই তারা বলছে অ্যাপ্লাই আর্লি সো ইউ ডোন্ট মিস ইয়োর ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্ট মিস করতে না চাইলে আপনি দ্রুত আবেদন করেন, প্রত্যেকটা ক্ষেত্রেই বলা আছে। আর যত সামনে যাবে তত কিন্তু হ্রাস বেড়ে যাবে এবং আইআরসিসির প্রেশার বেড়ে যাবে, দ্যাটস ওয়াই এই প্রসেসিং টাইমটাও কিন্তু বেড়ে যাবে। এজন্য যারা আপনারা
প্রিপেয়ার আছেন খুব দ্রুত আবেদন করবেন। আবেদনের আগে অবশ্যই দেখবেন যে আপনার সাথে ম্যাচ করে কিনা, বা আপনি যে এইখানে কোন পারপাসে যাচ্ছেন সেই অনুযায়ী আপনার কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে জেনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। বাট কোনো যদি মিসরিপ্রেজেন্টেশন থাকে, আপনি যদি রং ইনফরমেশন দেন, কোনো ফেক ডকুমেন্ট দেন, তাহলে কিন্তু আইআরসিসি আপনাকে 5 ইয়ার্সের জন্য ব্যান করতে পারে। এজন্য জেনে বুঝে তারপর দিবেন। অনেকেই তাড়াহুড়া করে আবেদন করতে গিয়ে ব্যাংক সলভেন্সি নাই, ফেক ডকুমেন্ট সাবমিট করে, বা নিজের প্রোফাইলটাকে পুরোপুরি স্ট্রং না করে ভিসার জন্য আবেদন করে। সেক্ষেত্রে কি হয়, তাদের সার্ভারে যখন আপনার ডাটাগুলো চলে যাবে তখন আপনি একবার রিফিউজ হলেন, এটা বড় কথা না, কিন্তু প্রপারলি আপনি যদি আবেদন না করেন তাহলে পরবর্তীতেও আপনার চান্সেস কমে যায়। দ্যাটস ওয়াই আপনারা জেনে শুনে সঠিকভাবে আপনার প্রোফাইলটা রিফ্লেক্ট যাতে হয়, আপনি যে মানে রিয়েলি এলিজিবল ভিসা পাওয়ার জন্য, বা আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনার কান্ট্রি টাই অনেক স্ট্রং, আপনি নির্দিষ্ট একটা পারপাসে যাচ্ছেন, বা আপনি গিয়ে কানাডা ভিজিট করে ফিরে আসবেন, এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনের সাথে প্রুফ করতে হবে। আদারওয়াইজ আপনাদেরকে ভিসা দিবে না, কারণ ট্যুরিস্ট ভিসার গাইডলাইনই হচ্ছে এরকম। এই জিনিসগুলো প্রুফ না করলে আপনাকে কিন্তু কিছুতেই ভিসা দিবে না। শুধুমাত্র আপনি খেলার টিকিট কাটলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন, এটার কোনো রকম কোনো গ্যারান্টি নেই। এটা আইআরসিসির কথা, এটা আমার কথা না। দ্যাটস ওয়াই আপনারা যদি যারা এখন প্রস্তুত আছেন, প্রিপেয়ার আছেন, যা এলিজিবল আছেন, তারাই শুধু ভিসার জন্য আবেদন করবেন। যারা এলিজিবল নাই তারা সঠিকভাবে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য সময় নেবেন, প্রিপেয়ার হয়ে দেন আপনারা ভিসার জন্য আবেদন করবেন। লাস্ট এই 16 তারিখেও আমাদের একটা ভিসা ইস্যু হয়েছে, তো এখন র্যান্ডামলি মোটামুটি ভিসা ইস্যু হচ্ছে। 16 তারিখেও একটা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, তো আর এই অ্যাপ্রুভালটা পেয়েছি মাত্র 10 দিনে। তো আপনারা জেনে অবাক হবেন যে এখন ভিসার প্রসেসিংটা কিন্তু অনেক ফাস্টার হচ্ছে। তো আশা করি আপনারা যারা কানাডার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।